চিন্তার ডায়েরি থেকে পাতা ১। এত এলোমেলো অস্থির কেন তুমি? একটা জায়গায় স্থির হয়ে থাকতেই পারো না? এতটা অশান্ত হলে চলে? যখন মনে যা আসে তাই করে বেড়াও। ওফো, তুমি না ডায়েরিতে কথাগুলো লিখে নিজের অজান্তেই মুচকি হেসে ওঠে রুদ্রশ্রী। এরকম পাগল ছেলে আর একটাও দেখেনি সে। যতটাই অশান্ত ঠিক ততটাই সরল। প্রথম যেদিন নীরবকে দেখে রুদ্রশ্রী তখন এতটা ভাবেনি তাকে নিয়ে। সবকিছু নিয়ে স্বাভাবিক ভাবেই যাচ্ছিল। দেখতেও নীরব একেবারেই সিম্পল, কোনো প্রিন্স চার্মিংও নয়। কিন্তু হঠাৎ কিভাবে কখন কবে থেকে যে নীরবকে নিয়ে ভাবা শুরু করেছে রুদ্রশ্রী সেটা নিজেই জানে না। তোমাকে দেখি, দেখতেই থাকি। কোনো মেয়ের সাথে ফ্লার্ট করো না, কাউকে বিরক্তও করো না, খালি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সারাক্ষণই স্বতঃস্ফূর্ত থাকো। হঠাৎ একদিন দেখলাম তুমি অনেকটাই চুপচাপ। সেদিনই প্রথম তোমাকে নিয়ে একটু ভেবেছিলাম। তারপর ভাবছি, ভাবতেই ভালো লাগে। রোদসীর এই ভাবনার কোনো নাম নেই, কিন্তু হয়তো বেশ সুন্দর কোনো সমাপ্তি আছে। তাই লেখার জন্য বর্ণগুলোকে সাজিয়ে সুন্দর একটা উপসংহার টেনে হয়তো গল্পটা এখানেই শেষ করা যেত। কিন্তু আমি সাহিত্যের স্বার্থে আবেগের অবমূল্যায়ন করতে চাই না। ভালো লাগার কিছু অপরিমেয় সুন্দর মুহূর্তকে মাঘের শীতের উষ্ণ কফির পেয়ালায় সবাইকে পরিবেশন করতে চাই। যেখানে আবেগের মূল্যায়ন হবে, সাহিত্য সেখানে বিজয়ী হবে। তাহলে রোদসী আর নীরবের কি হবে? হুম, অনুভূতিগুলো মাঝে মাঝে ঠিক যেন অপরিচিত হয়ে ওঠে। তাই যে অনুভূতিগুলো সত্যিকারের উপলব্ধিতে পরিণত হয়, সে অনুভূতিরই নাম দেয়া যায়। রোদসী তার অনুভূতির নাম খুঁজে পাক, আর অস্থির নীরব সুস্থির হোক সঠিক পরিচর্যায়। রোদসী কাল আবারও লিখবে, সে অপেক্ষায়।